আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো নাই। দেখেন, আমার মেয়ে আজকে অফিসে গেছি সুস্থ অবস্থায় থুয়ে, অটোওয়ালা কি কাণ্ড করছে দেখেন। আমার সুস্থ মেয়েটা কি করছে। আবার অটোওয়ালা বড় মুখ করে বলে মেয়ে শাসন করে পারেন না। আপনারা এর বিচার করবেন যে এটা কারণ নাই। অটো গাড়ি বাসার সামনে থামাইয়া লাইন দিয়ে রাখছে, তারপরে বাচ্চা গাড়িতে বসছে আর গাড়ি অটোমেটিক চলে যাওয়া শুরু করছে, মানে পিক আপটা নাড়াচাড়া করতে লাগছে। এই কারণে আসার পরে দেখেন কি অবস্থা, পাও নাড়াতে পারতেছে না, কাটে গেছে। এখন ডাক্তারের কাছে নিব, ও ভয়ে যাইতেছে না, কান্দাকাটি করতেছে। আম্মু ডাক্তারের কাছে চলো। তুমি কেন? তোমার ঠোঁট কেটে গেছে, ই কেটে গেছে। আবার আবার অটোওয়ালা বলতেছে মেয়ে শাসন করতে পারেন না। এখন আপনারা এর বিচার করবেন যে আসলে দোষটা কার। আমার মেয়ের দোষটা ভালো কথা, আমার মেয়ে গাড়িতে উঠছে। আপনি গাড়িতে যদি চাবি না দেওয়া থাকতো তাহলে তো সমস্যা হইতো না। মানে এই অটোওয়ালা কি করা উচিত আপনারাই বলবেন, আর বিচার আপনাদের কাছেই ছেড়ে দিলাম। প্রত্যেকটা অটোওয়ালা এরকম কাজ করে, সামনে দেয় গাড়ি আবার পিছনে দেয়, সামনে দেয় গাড়ি দিয়ে অটোমেটিক আবার পিছনে দেয়। পিছনে যদি মানুষ আছে কি না আছে কেউ দেখে না। এটা কি ঠিক? এটা ঠিক না। এখন আপনারাই বলবেন যে আসলে এই কাজটা অটোওয়ালারা ঠিক করে কিনা। আপনাদের কাছে আমার এটা বিচার থাকলো যে আমার সুস্থ মেয়েটা এই অসুস্থ করলাম। আমি অফিসে গেছি, অফিস থেকে আসলাম, আসে দেখি এই অবস্থা। মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব, মেয়ে ডাক্তারের কাছে যাব না, কান্দাকাটি করতেছে, ডাক্তার বাসায় নিয়ে আসতে বলে। এখন আমি কোন দিকে যাব? এদিকে অফিসে বলে যে অফিসে আর না আসলে অ্যাবসেন্ট হইব। আমি চারিদিকে মনে করেন বিপদে থাকি, বুঝছেন? এখন বাসায়ও সমস্যা, অফিসে কাজ করি, ওদিকেও প্রেশার থাকে। এখন একটা ছেলে মানুষ কোন দিকে যাব? বেশি কিছু বলতে চাইলাম না। এখন আশা করি আপনারা দোয়া করবেন। আর এই প্রত্যেকটা অটোওয়ালার কি করা উচিত আপনারা এটার বিচার আপনাদের উপর ছাইড়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এমন প্যারার মধ্যে আছি, বিশ্বাস করতে পারো না। আমার প্রেশার এমনিতে কালকে বেশি, মেয়ে বোকাঝোকা করছি, তারপরেও মনে করেন মেয়ে কথা শুনে না, কি করব। সবাই ভালো থাকবেন।